হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটি বিষ মারা ওষুধ ড্যাম। তো গাইস, এটা আমি কীভাবে বানিয়েছি, কী কী জিনিস ইউজ করেছি সেটা সম্পূর্ণ তোমাদের ভিডিওর মধ্যে আমি দেখাবো। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর দেখতে পাচ্ছ এর মধ্যে একটা ওয়াটার পাম্প ফিট করেছি। এটা আগের ভিডিওতে আমি একটা ওয়াটার পাম্প বানিয়েছিলাম, সেই ওয়াটার পাম্পটা এই ড্রামের মধ্যে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমি যে বিসমার ড্যামটি বানানোর জন্য একটি জলের ড্রাম নিয়েছি, যে ড্রামটি আমরা জল আনার ক্ষেত্রে ব্যবহার করি। তো তোমরা চাইলে এই ধরনের বড় বা ছোটো যে কোনো আকারের ড্রাম নিতে পারো। এবং এর সঙ্গে দেখতে পাচ্ছ একটা ডিসি 12 ভোল্ট ওয়াটার পাম্প আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো আমি ওয়াটার পাম্পটা কীভাবে বানিয়েছিলাম। তো সেই ওয়াটার পাম্পটা এখানে ইউজ করব। আর আমি জলের ড্রামের প্রজেক্টটি বানাবো, যেটা বীজ মারার ওষুধ ক্ষেত্রে বা ধান গাছে বীজ দেওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। চলো ভিডিওটা পুরোপুরি দেখো। আর যেটা আমি দরকার এখানে কথা বলে সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো।
তো গাইস তোমরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে বেল্টটাকে সুন্দরভাবে ফেভিকুইক দিয়ে আটকে নিলাম। আর এটা মোটরটাকে কন্ট্রোল করার জন্য একটা রেগুলেটর ইউজ করছি। রেগুলেটরে 3টে তার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা রেড কালারের তার এবং তার সঙ্গে রয়েছে একটা গ্রিন কালারের তার, একটা ব্ল্যাক কালারের তার। এখানে রেড কালারের তারটা হচ্ছে ডাইরেক্ট ব্যাটারির সঙ্গে কানেকশন হবে এবং সবুজ কালারের যে তারটি রয়েছে সেটা হচ্ছে মোটরের আউটপুটে কানেকশন হবে এবং যে কালো কালারের যে তারটি রয়েছে সেটা ব্যাটারির নেগেটিভের সঙ্গে কানেকশন করতে হবে। তো এখানে যে এই রেগুলেটরটি সম্পূর্ণ কিন্তু নিউট্রাল আউটপুট করবে, অর্থাৎ নেগেটিভ আউটপুট করবে। তোমরা কোনোদিন যে এই ধরনের যে রেগুলেটরগুলো হয় সেটা পজিটিভ আউটপুট করে না, সেটা সম্ভবত নেগেটিভ আউটপুট করে। তো গাইস এখানে কানেকশানটা খুবই সিম্পল। তোমরা রেগুলেটর থেকে যে সবুজ কালারের যে তারটা আউটপুট হবে সেটা মোটরের যে কোনো একটি তারের সঙ্গে কানেকশান করে দেবে, অবশ্যই রোটেশন দেখে কানেকশান করবে। আর মোটর থেকে যে আরেকটি তার থাকবে সেটা ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট কানেকশান করে দেবে। তোমরা রেগুলেটর থেকে আউটপুট হবে কিন্তু নেগেটিভ এবং ব্যাটারি থেকে নেবে তোমরা মোটরের পজিটিভ। তো টোটালি কানেকশান তোমাদের রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে তোমরা এর সঙ্গে যে কোনো ব্যাটারি কানেকশান করতেই পারো 12 ভোল্টে, তো 12 ভোল্ট ব্যাটারি কানেকশান করলে এটা চালু হয়ে যাবে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা টেস্টিংয়ের জন্য আমি সম্পূর্ণভাবে বাইরে নিয়ে চলে এসেছি। তো এটার কিন্তু কোথাও লিক নেই। তোমরা যে আমি স্ক্রুপগুলো যে জায়গায় টাইট করেছিলাম সেটা অ্যালাইট আটা দিয়েছি, তোমরা ভিডিওর মধ্যে দেখাইনি। তোমরা চাইলে যে কোনো ধরনের নরম বা সফট জাতীয় আটা দিতে পারো যাতে লিক না হয়। তো এটা দিয়ে প্রথম জল ভরে নেব আর এটা আমি একবার টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে টেস্ট করার জন্য আমি এটাকে প্রথমে আমার পিঠের চালে বেঁধে নিলাম। তো এটা বাঁধার জন্য দুটো বেল্ট আমি তোমাদের সুন্দরভাবে লাগিয়ে দেখেছি। তোমরা চাইলে যে কোনো মোটা জাতীয় বা বেল্ট দিতে পারো, আরও ভালো হবে গ্রিপ। তো এটা দিয়ে আমি জলটা স্প্রে করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ আমি যেই মুহূর্তে রেগুলেটরটি অন করব তো ধীরে ধীরে আমার স্পিডটা বাড়বে এবং কমবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, আমি এটা যেহেতু 12 ভোল্ট দিয়ে চালাচ্ছি তাহলে জলের স্পিডটা প্রচণ্ড পরিমাণে কম রয়েছে। তোমরা চাইলে এটা 24 ভোল্ট ব্যাটারি অ্যাড করতে পারো, জলের পরিমাণের স্পিডটা আরও একটু বেড়ে যাবে এবং চাইলে সেখানে 24 ভোল্টের রেগুলেটরও তোমাদের ইউজ করতে হবে। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে যাবে।